যে সমাজ দুঃখীর দুঃখ বুঝে না, বিপদের সাহস দেয় না, শুধু চোখে রাঙায় আর গলা চেপে ধরে, সে সমাজ আমার নয়। এই উক্তিটি হলো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই বিখ্যাত মানুষটির জন্মভিটে হুগলি জেলার দেবানন্দপুরে। ব্যান্ডেল জংশন স্টেশনে নেমে অটো বা টোটোতে চলে আসুন মিনিট 15তে দেবানন্দপুরে। দেবানন্দপুরে পৌঁছে প্রথমেই নজরে পড়বে ডান দিকে বেশ কিছুটা জায়গা জুড়ে তৈরি হওয়া শরৎ স্মৃতি মন্দির। এটি হলো শরৎচন্দ্রের ব্যবহৃত বিভিন্ন জিনিস ও তার জীবন কাহিনী নিয়ে তৈরি একটি সংগ্রহশালা। এটি তার জন্মভিটের পাশেই তৈরি হয়েছে। সংগ্রহশালার ভিতরে ঢুকে প্রথমেই দেখতে পাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত আরামকেদারা। তাছাড়া সংগ্রহশালার দেওয়ালগুলির চারিপাশে বিভিন্ন মডেল সাজিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকালের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া এখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে লেখা কিছু পাণ্ডুলিপি ও তার ব্যবহৃত অন্যান্য কিছু জিনিস। এই সংগ্রহশালাটি ছাড়াও এইখানে রয়েছে একটি পাবলিক লাইব্রেরি। এই সংগ্রহশালা দেখবার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। সকাল 11টা থেকে বিকেল 5টা 30 পর্যন্ত প্রতি রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও সমস্ত সরকারি ছুটির দিন সংগ্রহশালাটি বন্ধ থাকে। তবে আমরা আজ সময় পূর্বে আসার ফলে ভিতরে প্রবেশ করতে পারিনি। আপনারা যখন আসবেন অবশ্যই সময়টা মাথায় রেখে আসবেন। কিছুটা এগোতেই দেখতে পাবেন গ্রামের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি বড় মাঠ। তার এক পাশে স্কুল ও আরেক পাশে ভগ্নদশায় দাঁড়িয়ে রয়েছে টেরাকোটার মন্দির। এছাড়াও রয়েছে একটি শরৎচন্দ্রের মূর্তি। সাহিত্যিকের ছোটবেলা এখানেই কেটেছিল। ছোটবেলায় তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন এই প্যারি পণ্ডিতের পাঠশালায়। পরে হুগলি ব্রাঞ্চ স্কুলে ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে তিনি ভাগলপুরে মামার বাড়িতে চলে যান এবং সেখানেই পড়াশোনা করেন। তার লেখা মূল্যবান উপন্যাসগুলি ছোট বড় সকল পাঠকের কাছেই খুব জনপ্রিয়। সহজ সরল ভাষায় লেখাই ছিল তার উপন্যাসের মূল বৈশিষ্ট্য। তার অমূল্য সাহিত্যগুলি হলো দেবদাস, শ্রীকান্ত, পথের দাবি, দত্তা, মেজদিদি, আরও বহু উপন্যাস। ছোট গল্পগুলিও খুব জনপ্রিয়। আজও মহেশ পড়লে চোখের জল ধরে রাখা যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।